একাকিত্ব শব্দটা শুনলেই কেমন যেন একটা অনুভূতি হয়, তাই না? এটা এমন এক মানবিক অভিজ্ঞতা যা আমরা প্রায় সবাই কম বেশি অনুভব করি। বিজ্ঞান এখন এই অনুভূতিটাকে একটা নতুন চোখে দেখতে শুরু করেছে। এটা শুধু ব্যক্তিগত মন খারাপের বিষয় নয়, বরং আমাদের টিকে থাকার জন্য এর একটা গভীর অর্থ আছে। আচ্ছা, চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। ভাবা যায় একাকিত্বের কারণে স্বাস্থ্যের যে ক্ষতি হয় তা নাকি দিনে ১৫টা সিগারেট খাওয়ার সমান। যুক্তরাজ্যের জো কক্স কমিশনের এই কথাটা শুনলে সত্যি চমকে উঠতে হয়। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে একাকিত্ব শুধু একটা মানসিক ব্যাপার না, এটা আমাদের শরীরের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। বুঝতেই পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তো এই যে দীর্ঘস্থায়ী একাকিত্ব, এটাকে আর ব্যক্তিগত ব্যর্থতা হিসাবে দেখার কোনো সুযোগ নেই। এটা এখন একটা বড় ধরনের জনস্বাস্থ্য সংকট হিসাবেই দেখা হচ্ছে, যার ফল হতে পারে খুবই মারাত্মক। একাকিত্বের প্রভাবগুলো কিন্তু বেশ সুদূরপ্রসারী। গবেষণা বলছে এটা শুধু ডিপ্রেশন বা অ্যাংজাইটি বাড়ায় তাই না, এর সাথে হার্টের সমস্যা, এমনকি ব্রেনের কার্যক্ষমতা কমে যাওয়ারও সম্পর্ক আছে। শুধু তাই নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঘুমের সমস্যা হয়, আর সব মিলিয়ে অকালে মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হল, আমরা একাকিত্ব অনুভব করি কেন? এর উত্তরটা কিন্তু আমাদের বিবর্তনের ইতিহাসের গভীরে লুকিয়ে আছে। চলুন দেখি কিভাবে একাকিত্ব আমাদের জন্য একটা প্রাচীন সতর্ক সংকেত বা অ্যালার্ম সিস্টেম হিসেবে কাজ করে। সহজ কথায় বললে, একাকিত্ব হলো একটা অনুভূতি। যখন আমাদের মনে হয় যে আমাদের জীবনে সামাজিক সংযোগ ঠিক যেমনটা আমরা চাই তেমনটা নেই, সেটা পরিমাণে হোক বা কোয়ালিটিতে, তখনই এই কষ্টকর অনুভূতিটা তৈরি হয়। এটা পুরোপুরি আমাদের ভেতরের একটা উপলব্ধি। এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। একাকিত্ব আর সামাজিক বিচ্ছিন্নতা কিন্তু এক জিনিস না। সামাজিক বিচ্ছিন্নতা হলো একটা বাস্তব অবস্থা, মানে আপনার আশেপাশে হয়তো মানুষজন কম, কিন্তু একাকিত্ব হলো ভেতরের একটা অনুভূতি। এমনও তো হতে পারে যে আপনি হাজার মানুষের ভিড়ে আছেন, কিন্তু তারপরেও নিজেকে একা লাগছে, তাই না? ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে, ধরুন আমাদের যখন খিদে পায় বা খুব তেষ্টা লাগে, তখন শরীর আমাদের সংকেত দেয়, তাই তো? ঠিক সেরকমই একাকিত্ব হলো আমাদের মনের একটা সংকেত। এই সংকেতটা আমাদের বলে যে আমাদের সামাজিক সংযোগের প্রয়োজন। এটা আমাদের টিকে থাকার জন্য একটা মৌলিক চালিকা শক্তি। আমাদের পূর্বপুরুষদের কথা ভাবুন, তাদের জন্য দলে থাকাটা ছিল বেঁচে থাকার মূল শর্ত। তাই যখনই আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে আমরা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, তখনই সে একটা অ্যালার্ম বাজিয়ে দেয়। প্রথমে সে চারপাশের সম্ভাব্য বিপদের জন্য অতি সতর্ক হয়ে ওঠে, আর তারপরই আমাদের ভেতর একটা তীব্র ইচ্ছা জাগিয়ে তোলে, অন্যদের সাথে আবার সংযোগ স্থাপন করার ইচ্ছা। এটাই একাকিত্বের আসল উদ্দেশ্য। কিন্তু সমস্যাটা হলো, আমাদের মস্তিষ্কের এই হাজার হাজার বছরের পুরনো জৈবিক অ্যালার্মটা আজকের আধুনিক বিশ্বের সাথে ঠিকঠাক খাপ খাওয়াতে পারছে না। আর এখানেই একটা বড় গরমিল তৈরি হচ্ছে। আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছিল গভীর সামনাসামনি সম্পর্কের জন্য, যেখানে একে অপরকে রক্ষা করাটা ছিল খুব স্বাভাবিক। কিন্তু আজকের বাস্তবতা তো একদম অন্যরকম, তাই না? আমাদের সম্পর্কগুলো এখন অনেকটাই ডিজিটাল আর ভাষা। রিমোট ওয়ার্ক বা অনলাইন যোগাযোগ আমাদের সেই প্রাচীন জৈবিক চাহিদাটা পূরণ করতে পারছে না। এই আধুনিক গরমিলের একটা দারুণ উদাহরণ হল জারাগোজা ইউনিভার্সিটির একটা সমীক্ষা। সেখানে দেখা গেছে অনেক শিক্ষার্থী তাদের মানসিক অস্বস্তি দূর করতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এতে তাদের একাকিত্ব তো কমেই না, বরং আরও বেড়ে যায়, কারণ এটা আসল এবং অর্থপূর্ণ সম্পর্ক থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেয়। চলুন এবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ভাবি। একা থাকা মানেই কি একাকিত্ব? একদমই না। দর্শন আমাদের শেখায় যে এই দুটোর মধ্যে একটা বড় পার্থক্য আছে। দার্শনিক আর্থার শোপেনহাওয়ারের এই কথাটা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি বলতে চেয়েছেন যে একা থাকাটা সবসময় খারাপ কিছু নয়, বরং এই সময়টা হতে পারে জ্ঞান অর্জন আর নিজেকে চেনার একটা দারুণ সুযোগ। এর মূল পার্থক্যটা হলো ইচ্ছার। একাকিত্ব আমাদের ওপর চেপে বসে, এটা কষ্টদায়ক। অন্যদিকে নির্জনতা বা সলিটিউড হলো এমন একটা অবস্থা যা আমরা স্বেচ্ছায় বেছে নিই। এটা আমাদের আত্মচিন্তা করতে আর নতুন করে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। এটা বিচ্ছিন্নতা নয়, বরং নিজের সাথে নিজের সংযোগ স্থাপন।
এখন প্রশ্ন হল, এই অনাকাঙ্ক্ষিত একাকিত্ব কাটিয়ে উঠে আমরা কিভাবে সত্যিকারের সংযোগ তৈরি করতে পারি? চলুন কিছু বিজ্ঞানসম্মত উপায়ের দিকে নজর দেয়া যাক। তাহলে সংযোগ তৈরির জন্য আমরা কি করতে পারি? কিছু খুব কার্যকারী উপায় আছে, যেমন ডিজিটাল জগতের বাইরে এসে বাস্তব জীবনে মানুষের সাথে মেশা, মন খুলে কথা বলা, অথবা কোনো সামাজিক কাজে নিজেকে যুক্ত করা। নিজের পছন্দের কোনো শখ নিয়ে ব্যস্ত থাকাও কিন্তু দারুণ সাহায্য করে। আর হ্যাঁ, মনে রাখতে হবে, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করা একদমই উচিত নয়। তবে সবচেয়ে জরুরি পদক্ষেপ হল একাকিত্ব নিয়ে খোলাখুলি আলোচনা করা। এটা কোনো লজ্জার ব্যাপার নয়, এটা একটা স্বাভাবিক মানবিক অনুভূতি যা জীবনে কোনো না কোনো সময় আমরা সবাই অনুভব করি। এই কলঙ্কটা দূর করতে পারলেই আমরা একে অপরকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব। শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি একাকিত্ব সত্যি আমাদের শরীরের খিদে বা তেষ্টার মতোই একটা জৈবিক সংকেত হয়, তাহলে এই সংকেতটা আমাদের ঠিক কিসের প্রয়োজন মনে করিয়ে দিচ্ছে? সম্ভবত এটা আমাদের বলছে যে জীবনের এ ছুটে চলার মাঝে একটু থেমে সবচেয়ে জরুরি জিনিসটার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন, আর সেটা হলো মানবিক সংযোগ।